আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধার ব্যক্তিত্ব অনেক বড় বোন এখানে আছেন এবং মরবনের আত্মীয় স্বজন এখানে আছেন, মরবন সুন্দরিয়া এটা আমার সম্পর্কে ভালোই হয়। তো কি আর বলবো, যে আমরা এই পৃথিবীর জমিনে আসছি, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। পৃথিবীর জমি ছেড়ে আমরা চলে যাব, কিন্তু আমাদেরকে এই লাশ আমাদেরকে দুটা জিনিস শিক্ষা দেয়, যে আল মাউতু হাক্কুন ওয়া লাম তাস্তাঈদ্দু লাহু, যে তোমরা মৃত্যুকে সত্য হিসাবে জানো কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নাই। দ্বিতীয় নম্বর, দাফানতুম আমওয়াতাকুম ফালাম তা'তাবিরু বিহিম, যে তোমরা মৃত মানুষকে দাফন করতেছো, অথচ তার মতোই তোমাকে একদিন এই কবরে কি হতে হবে, দাফন হতে হবে। তাই আমাদের উচিত যে মৃত্যুর আগে আমাদেরকে কবরের মাল সামান নিয়ে যাওয়া, 5 ওয়াক্ত নামাজ, ঠিক না, নেক আমল, এগুলি নিয়ে যাওয়া। কারণ হচ্ছে আমরা দুনিয়াতে কেউ থাকবো না, আর থাকার জন্য আসেই নাই। উনি যে বৃদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমরা যে বৃদ্ধ হয়ে মরবো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই যে আমাদের মেম্বার সাহেব কাকা বললেন গড় বয়স 60 বছর, হাদিসের মধ্যে আসছে আমাদের যে বর্তমান অবস্থা গড় বয়স 40, বাকি যেটা পাইছেন বোনাস, ঠিক না? যাই হোক, আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দান করবেন যদি নেক আমল করে বান্দা, আর বেশি বেশি যদি সে সাদাকা করে আল্লাহ তার হায়াতে বারাকা দান করেন। এমনকি দুনিয়ার আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে কি করেন, হেফাজত করেন। তো নিজের আত্মীয় স্বজন যারা আছেন, এবং আমরা সবাই আমরা দেখে গেছি কি, যে আমরা লাশকে দাফন করার পরে 2-3 দিন মোটামুটি ভয়ে ভয়ে মসজিদে যাই, এরপরে কিন্তু আর খবরও নাই। ওই 40 দিন একটু ডাক পড়ে, আর বাৎসরিক মৃত্যু সভা করতেই হবে, এটা। কিন্তু আমাদের উচিত সবসময় তিনার জন্য, প্রত্যেকটি মুর্দেগামদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য কি করা, দোয়া করা, প্রত্যেকটি মুর্দেগামদের জন্য। যাই হোক, মুরব্বান আযম, মহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়ার জমিনে থাকতে আসেনি, থাকতে পারবো না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকেন নাই, থাকতে পারেন নাই। জিবরাইল আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান দুনিয়াতে থাকবেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেই পারমিশন দিয়েছেন, আর যদি চান যে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে যদি চান তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমে কাছে দাফন করার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। নবী বললেন, কি বললেন, যে না, আমি আমার উম্মতদেরকে ছেড়ে আমি আরশে আজিমে যেতে চাই না। আল্লাহ তাআলা আমার উম্মতের দাফন যদি দুনিয়াতে হয় তাহলে আমার দাফন হয়ে যাবে কোথায় হয়, দুনিয়াতে। সুবহানাল্লাহ। সেই রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। নবী আলাইহিস সালাম মেরাজে গেলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার সন্তান, আল্লাহ তাআলা তোমাকে কি দিয়েছে? তো 50 ওয়াক্ত নামাজ। তিনি বলেন আলহামদুলিল্লাহ। ষষ্ঠ আসমানে আসার পরে মুসা কালিমুল্লাহ বললেন, হুজুর, আল্লাহ তাআলা আপনাকে আপনার উম্মতে কি দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ। ইন্না লিল্লাহ। এই 50 ওয়াক্ত নামাজ তো আপনার উম্মত তারা পড়তে পারবে না, ওই যে হায়াতের গড় বয়স কম, এটা কাজ করবে কোন সময়, ছেলে মেয়েরে খাওয়া দাওয়া কিংবা ভরণ পোষণ, কামাই রুজি ইত্যাদি ইত্যাদি করবে কোন সময়। আমি মুসা কালিমুল্লাহর উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এইটাই তো পড়তে পারে নাই, আর আপনি 50 ওয়াক্ত। আপনি আল্লাহর কাছে ফিরে যান। এইভাবে করে 9 বার গেলেন। কয়বার? 9 বার। মেরাজের রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর সাথে মেরাজ হয়েছে 10 বার। কয়বার? একই রাতে। ওই যে 9 বার, আর প্রথম গেলেন 10 বার। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 9 বারে নেওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ বাকি অবশিষ্টাংশ ছিল, যখন ষষ্ঠ আসমানে আসলেন, মুসা কালিমুল্লাহ বললেন, হুজুর কত? 5। তা আবার যান? কয় না, আর গেলে তো আমার উম্মতের হাদিয়াই থাকে না। সুবহানাল্লাহ। যে আমি চাই আমার উম্মতের 5 ওয়াক্ত নামাজের হাদিয়াটা থাকুক, কিন্তু আরশে আজিমে আল্লাহ তাআলা মেরাজের মাস এটা চলতেছে, এই মেরাজের রাতেই আরশে মুআল্লায় আল্লাহ তাআলা বললেন যে হাবিবুল্লাহ, আপনি আমার জন্য 3টা হাদিয়া আনছেন, আমি 3টা হাদিয়া দিলাম। এর মধ্যে নাম্বার 1 50 ওয়াক্ত নামাজ, তার মধ্যে কমায়া 5। যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলা আপনাদের উম্মতের আমল নামে 50 ওয়াক্ত নামাজই লিখে দিব। সুবহানাল্লাহ। কাতাবাল্লাহু তাআলা লাহু, আল্লাহ তাআলা লিখে দিবে তাদের আমল নামে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা গ্যারান্টি দিলেন যে দ্বিতীয়ত হাদিয়া হলো, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা 2টা নূর দান করলাম। একটা হলো সূরা বাকারার 286 নম্বর আয়াত, এই যে শেষে 2টা আয়াত, এবং সূরা ফাতিহা, এটা 2টা নূর দান করলাম।
আর এই দুইটা নূর আমি আল্লাহ তাআলা আরশে আজিমের ধন ভান্ডার থেকে আপনার উম্মতদেরকে আমি উপহার দিলাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যদি আপনার উম্মতরা শিরিক না করে, কি না করে? শিরিক। ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করে, গান বাজনা করে, খেয়াল করেন, বাদ্যযন্ত্র, গান বাজনা, শিরিক, বেদাত, কুফর যারা করে, রাসূল আল্লাহ তাআলা বললেন ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যারা শিরিক করবে তার উপর জান্নাত হারাম। এটা আমার কথা নয়, এটা আব্দুল কাইয়ুম মিয়াজির কথা নয়, এটা এলাকার কোনো আলেমের কথা নয়, এটা কথাটা সরাসরি কার? আল্লাহর। আল্লাহর কথাই কিন্তু মৃত্যু হয়েছে, তাই না? আল্লাহর কথাটাকে আমরা কেন মানব না? শিরিক করা যাবে না, নাম্বার 1। তাহলে দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার উম্মতরা যদি শিরিক ছাড়া মারা যায়, আর যদি তার আমলনামে 100 ভাগ গুনাহ থাকে, আমি 100 ভাগ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা দেখবেন যে তার আমলনামে কি ফেরেশতারা দেখি তো, ও তার আমলনামায় গুনাহ আছে ঠিক, শিরিক নাই। আল্লাহ তাআলা ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা ইচ্ছে করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা কথা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন যে আরেকটা পুরস্কার, কি পুরস্কার? তো আরেকটা হলো যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা নেক কাজ করে আপনার উম্মতদেরকে আমি 10 গুণ সওয়াব দিয়ে দিই। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি ইনসাফ ছিল না যে একটা গুনাহ করলে 10টা গুণ আমাদের আমল নামে লিখতো? এটা তো ইনসাফ ছিল নাকি? যে একটা নেক কাজ করলে 10 গুণ, এর একটা গুনাহ করলে 10 গুণ। আল্লাহ তাআলা কয় না, বরঞ্চ লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, নেক কাজ করলে আমি আল্লাহ গুনাহ maaf করে দিই। সুবহানাল্লাহ। এখানে যে আমরা আসছি, কত শেষ করে দিই, সময় শেষ, যে এখানে যে আমরা আসছি, নবী আলাইহিস সালাম বলছেন যে জানাজায় যারা শরীক হয়, দাফন কাফন কার্যে যারা শরীক হয়, আল্লাহ তাআলা তার আমলনামায় 2 কিরাত সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে। 2 কিরাত মানে কি? উহুদ পাহাড়, যারা মক্কা মদিনায় গিয়েছেন, আমরা যারা কিছু দেখেছেন, উহুদ পাহাড়টা বিশাল, উহুদ পাহাড়ের সমপরিমাণ এরকম 2টি বড় বড় পাহাড়ের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মানে অর্থাৎ পাহাড়গুলো যত ওজন, যত গভীর, যত লুট, এইরকম পরিমাণ আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি দিবে যারা জানাজার নামাজে যারা অংশগ্রহণ করে। তাহলে আমরা বুঝলাম যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনে লাগবেই, লাগবে না? আচ্ছা, জানাজার নামাজে আমরা আসছি সবাই এখানে, আমরা জানাজার নামাজে যেইভাবে মানে খুব উৎফুল্লভাবে আবেগ আপ্লুত হয়ে তিনার জানাজায় অংশগ্রহণ করতে এসেছি, সেই জানাজার নামাজের চাইতে কোটি 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 লক্ষ কোটি কোটি গুণ গুরুত্বপূর্ণ হলো 5 ওয়াক্ত নামাজ। আমাদের জীবনে 5 ওয়াক্ত নামাজ লাগবে। রাসূল মেরাজে গেছেন নামাজ পড়তে পড়তে, আইসা আবার কাবা ঘরে ঢুকে আবার নামাজ আদায় করেছেন। সুতরাং নামাজ লাগবে আমার আব্বাজিরা। আপনার সন্তান ওই সন্তান আপন নয় যেই সন্তান নামাজ পড়ে না। আপনি মনে রাখবেন, যেই সন্তান নামাজ পড়ে না ওই সন্তান আপনার আপন নয়। যেই সন্তান নামাজ পড়ে, মনে রাখবেন, ওই সন্তানের উসিলায় পরকালে আল্লাহ আপনাকে নাজাতের ব্যবস্থা করে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন মহরমকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা এখানে যারা আছি প্রত্যেকের আত্মীয় স্বজন আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য মাফ করে দেন, বলি আমিন। এখানে যারা মুরব্বী আছেন, যুবকেরা আছেন, সকলের প্রতি দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। ইনশাআল্লাহ আমরা এখন জানাজার নামাজে অংশগ্রহণ করছি। জানাজার নামাজ এখনই শুরু হবে। আর নিয়তটা এখন আরবিতে মুখস্থ করতে পারছেন না, যে কিবলামুখী হয়ে 4 তাকবীরের সাথে ইমামের পিছনে জানাজার নামাজ আদায় করতে আল্লাহু আকবার। আমরা সবাই ওনাকে মাফ করে দিই। আমাদের সকলের আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন বংশ এলাকার যত মুসলমান কবরবাসী সবাইকে মাফ করে। আজকে কিন্তু এই রজবের 26 তারিখ, আজকে দিবাগত রাত্রেটা এই মেরাজের রাত্র, বুঝতে পারছেন? এই উচিত আল্লাহ ওনাকে মাফ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের সকল আপনজনরা কবরে তাদের জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহুম্মা ফিল্লি হাইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা ওয়া গায়িবানা ওয়া সাগীরানা ওয়া কবীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييت منا فأحينا الإسلام ومن توفيت منا فتوفنا الإيمان برحمتك يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. تقبل دعاءنا بوسيلة المصطفى صلى الله عليه وسلم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.